হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কাজের জন্য বেরিয়ে গেছিলাম। আমি যখন অটোর মধ্যে বসা কাজে যাবার জন্য বেরিয়ে গেছিলাম। আমার সেদিন কাজ ছিল মধ্যমগ্রাম। এবার দেখো ট্রেনে বসে আছি। যেটুকু সুযোগ সুবিধা পাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ট্রেনে তখন অশোকনগর থেকে সবার সাথে ট্রেনে উঠেছি। ভাবলাম না একটু ভিডিও শ্যুট করেই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য। তারপরে মধ্যমগ্রাম নেমে গেছিলাম। মধ্যমগ্রাম নেমে আমরা আমাদের যেখানে কাজ ছিল সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এরপর দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম। এইটুকুই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, যেহেতু তখন আমাদের বেরোনো হয়নি। এরপর বেরিয়ে গেছিলাম রাস্তায়, মানে বাড়িতে ঢোকার জন্য। ড্রেসটা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি যে রাস্তা দিয়ে ঘুরছি, আর রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কী বলো তো, কষ্ট করে কাজ করতে হবে যখন, আমি চিন্তা করেই নিয়েছি। যাই হোক, এদিন আমাদের স্যার যে তার বার্থডে ছিল, সেই কারণে কেক কাটার একটা প্ল্যান করেছিলাম যে স্যারকে একটু সারপ্রাইজ দেওয়া যাবে, সেই কারণে। তাই আমরা ওখানে গিয়ে মন্দির থেকে কেক এনে স্যারকে একটা সারপ্রাইজ দিলাম, আর কি ছোট্ট মতো, আমাদের যা সামর্থ্য, যেহেতু আমরা প্রমোটার আর কি স্যারের, সেই কারণে। আর স্যারটাতে মানে খুব আনন্দও পেয়েছিল, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ব্যাখ্যাগুলো সব কিছুই দেখা যাচ্ছে। আর কতটা যে সারাদিন আমি কষ্ট করে কাজ করি, তোমরা যদি দেখতে দেখো কেকটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে বলো। জানি 5-6টার বেশি ভিউ হয় না, লাইকও পাই না। যাই হোক, কন্টেন্ট ভালো দিলে হবেই একদিন। দেখি রোজ একটা করে ভিডিও দেব, যাতে করে আমার ভিডিওটা ফেসবুক একদিন হলেও ফরওয়ার্ডে পাঠায়। ফরওয়ার্ডে পাঠালেই হয়তো জীবনে কিছু করতে পারবো। তারপরে আবার আমি বেরিয়ে গেছিলাম। লেখাটা একটা পুরো আমরা মধ্যমগ্রামে মেন রোডের পরে ছিলাম। এখানে কেক কাটা হয়ে গেছে, সবাই এনজয় করছিল। আর তখন ঠিক কী হয়েছিল আমার ঠিক মনে নেই। যাই হোক, এরপরে কেকটা সাজানো হলো।